مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দীওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানি মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাকতে বলবেন হাবিব আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ বেহেশত আমাকে পাওয়ার জন্য কান্দে, আর আমি কান্দি আমার গুনাহগার উম্মত সহ বেহেশতে যাওয়ার জন্যে। যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন আজও কান্দেন মদিনায়, সে রাসূলের জন্য আমাদের কলিজা একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড বক্তার কানত আসতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে
আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড একটু স্যান করতেছে না বেশি? হ্যাঁ না, মাইক ঠিক আছে, সেটিংয়ে একটু পারদর্শী হওয়া লাগবে, চ্যান করা চলবে না। আবার এমন একটা সাউন্ড হতে হবে যেন সবাই বুঝতে পারে। অনেক দেখা যায় যে বক্তার সাউন্ড খারাপ হলে মাইকের সাউন্ডের কারণে সাউন্ড ভালো হয়। আর আমরা তো একে বুড়া বক্তা, বোঝেন না? আমরা যখন ওয়াজ শুরু করছিলাম তখন এগুলো ডিজিটাল মাইক ছিলই না, এই লাটু মার্কা মাইকে মুখ লাগায় লাগায় ওয়াজ করছি আমরা। আজকে যত আধুনিক ততই বিপদ। সাউন্ডটা একটু ক্লিয়ার করো, আমার গলার সাথে সাউন্ডটা যেন অ্যাডজাস্ট হয় এটা চেষ্টা করো। কুরসা বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়ন কল্পে, উন্নয়ন না লেখে লেখা লাগতো নির্মাণ কল্পে, কারণ যা দেখছি আর আবার কি উন্নয়ন, নতুন করে আবার নির্মাণ হচ্ছে, যেরকম ঠিক কিনা? যে মসজিদ হয়ে গেছে সেটার উন্নয়ন করা লাগে, আর এটা তো হয়নি, খালি ভিত করে তোছে, সব কাম বাকি আছে। আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহর এমন একজন বান্দা যিনি আল্লাহর ঘরের জন্য জায়গা দিয়ে দিয়েছেন। খুশি না বেজার? রাসূল বলেছেন যে আমার ঘরে জায়গা দেয়, আমি আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা আলাদা ঘর বানায় রাখি। সম্মানিত আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান আকন্দ, দাতা সদস্য, সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গনি, জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান, আমার কলিজা ভরে গেল। তিনজন সভাপতি হচ্ছেন হাজী সাহেব, আলহামদুলিল্লাহ বলে। অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিগুলোকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ বিলজার রহমান, উনি তো বিদেশে আছেন নাকি? ওনার নাম দিয়েছেন, ওনার প্রতিনিধি কেউ নাই? আপনার প্রতিনিধি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সম্মানিত প্রধান অতিথি এখানে না থাকলেও আল্লাহর ঘরের ব্যাপারে ওনার প্রচুর অনুদান আছে। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করি। পৃথিবীর যেখানেই তিনি থাক, ভালো থাকুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন,
সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আল্লাহ জিনাদেরকে বাছাই করে যাচাই করে আল্লাহর উত্তম সময় মাগরিবের পর আর ফজরের পর। আল্লাহ কোরআনে বলেছেন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা এই দুইটা সময় আল্লাহর অত্যন্ত পছন্দনীয় সময়। এই পছন্দনীয় সময় আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বেশি হাতাহাতি করো না, এই ছেলে এখন ঠিক আছে? আপনাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে? একবার চ্যান করে একবার মোটা হয়, এরকম করলে হবে না, অ্যাকুরেট। সমস্যা হলো মাগরিব নামাজ পড়ছে না না না, তোমরা একটা কোরআনের মাহফিল আইছো আর মাগরিবের নামাজ পড়েনি, আল্লাহ বরকত কেমনে দেবে বুঝলেন না? যত ঘুরাবে তত আরো বিপদ হবে। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 10 বছরের পর থেকে ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। কি করলো? 10 বছর আগে না, 10 বছরের পর থেকে। কারণ 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে, আর 10 বছর থেকে জোর করে যেমন ভাবেই হোক তাকে নামাজে সামিল করতেই হবে। এ হুকুম কার? কথা কয় না। সব বেনামাজিরা বসে আছে নাকি? হ্যাঁ, সাউন্ডটা সবাই যেন ঠিক মতো শুনতে পাই, খেয়াল করো। আল্লাহ তাআলা জিনাদেরকে আজকের এই মাহফিলে কবুল করলেন, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার পিছনে কারণ হলো বহু কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমরা ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটা জায়গা যার 3 দিকে বসবাস করে ভারত। আমাদের বাংলাদেশের 3 দিকে কোন দেশ? জোরে বলেন। একদিকে ফাঁকা আছে, সেই দিকে হলো সাগর। কিছুদিন আগে ভারত একটা হুমকি দিছে যে বাংলাদেশের মুসলমান যদি বেশি তেড়িবেড়ি করে, তেড়িবেড়ি বোঝেন? হ্যাঁ, তাহলে আমরা বাংলাদেশকে আক্রমণ করব, 15 মিনিটের ভিতরেই বাংলাদেশকে আমরা দখলে নিয়ে নেব। কয় মিনিট? একটা উগ্রপন্থী নেতা এরকম হুমকি দেয়। পালানোর মতন জায়গা আমাদের নাই, পালাবার গেলে হয় বঙ্গোপসাগরে মরা লাগবে, নয় ভারতের মধ্যে ঢুকলে ওদের আশ্রয় থাকা লাগবে। এইরকম হুমকি দিল কারা? ভগবানকে বিশ্বাস করে যারা। জনগণ কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভগবানের কোনো খাওয়া আছে? যেই ভগবানের ভাব বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যায় না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা যদি বাদ দেন নো মানে নাই, ভগবানের অস্তিত্ব। জোরে বলেন। আর আমরা বাংলাদেশের মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
যদি আপনি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর সব বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর আমাদের সঙ্গে ওই ভগবান গ্রুপ লাগবার চাই। আপনার বলেন তো সব ক্ষমতার মালিক কে? যার প্রমাণ পাইছে হাসিনা। জোরে কোন কে পাইছে? কয়েকদিন আগে বলেছিল এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এখান থেকে আর আমি পালাবো না। এমনভাবে পালায় গেল। বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের ইতিহাসে এরকম নাই যে সব কয়টা নেতা এমপি সহ বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বগুড়াটা মনে হয় কিছুদিন আগে ধরা পড়ছে নেত্রকোনায় নাকি? কোন সাহেব নাম কোয়া লাগবে না। মানুষ কি চোখ কানা? মানুষের চোখ কি কানা? সব দেখতেছি। এখন চিন্তা করেন, ভারত আমাদের বাংলাদেশের উপরে এত ক্ষেপা কেন, এত রাগ কেন? এই রাগটা আগে আমাদের জানতে হবে। আমরা প্রশংসা করব কার, কেন করব, এইটা বোঝানোর জন্য বলতেছি। ভাগ্য গুণে আমাদের ভাগ্য এত ভালো যে আল্লাহ যদি আমাদের ভগবানের দেশে পাঠাতো, আমরা কিন্তু আল্লাহ পাইতাম না। আমাদের ভগবান ভগবান করা লাগতো। জোরে কোন ঠিক কিনা? আপনারা এরকম মসজিদে আজান দিবার পারতেন? পারতেন না। কিন্তু আল্লাহ ভগবানের দলে, ঈশ্বরের দলে, গডের দলে না পাঠায় সরাসরি জন্মগতভাবে আমাদেরকে আল্লাহর দলে মুসলমান হিসাবে কবুল করেছেন। এজন্য প্রশংসা করব কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত আমাদের মতন ভাগ্যবান নয়। এই যে আমার মোনাজাতের মধ্যে কি শুনলেন? আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন, ওই সময় সমস্ত নবীরা খালি বলবে ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার উম্মতের কি হবে, এইটা কোনো নবীও চিন্তা করবে না। তারা চিন্তা করবে আল্লাহ আমার কি হবে। আর আমরা ভাগ্যগুণে যে নবী পাইছি, যেই নবী দুনিয়ার 63 বছর নিজের জন্য চিন্তা করে নাই, এমনকি হাসরের ময়দানে আল্লাহর সামনে নিজের জন্য কিছুই বলবে না। তিনি শুধু বলবেন আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এমন দরদে একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি। বলেন বলেন, নবী মোর সোনার খনি। নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আলহামদুলিল্লাহ। যেই নবীর হাদিসে নবী বলেছেন আমার উম্মতেরা তোমরা যত বড়ই পাপী হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিচ্ছি তোমাদেরকে বাহিরে রেখে আমি জান্নাতে প্রবেশ করব না। কত বড় কথা! খালি ঈমানের সাথে আমাদেরকে মরা লাগবে। ঈমানের সাথে যদি আমরা মরতে পারি, আমাদের আর কোনো টেনশন নাই। আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এটা শোনার পরেও যারা সুবহানাল্লাহ কয় না, এদের চাইতে কপাল পোড়া দুনিয়াতে কেউ নেই। ফেরেশতারা এখানে আছে না নাই? জোরে এখানে আছে না নাই? আপনার দুই কান্দর দুটো আছে না নাই? তো কান্দর দুটো আছে, আবার উপরে ফেরেশতারা
পরিদর্শন করতেছে। এরপরও যারা সুবহানাল্লাহ বললেন না, ফেরেশতারা বলবে আল্লাহ এই যে নবীর উম্মত হওয়ার পরেও নবী পাইয়া শুকরিয়া তান যারা সুবহানাল্লাহ বলে না, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলবে এরা শুধু এমনি এমনি বসে আছে, নবীর উম্মত হওয়ার ইচ্ছাও নাই, চেষ্টাও নাই। নবীর উম্মত হওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? ইচ্ছা আছে, চেষ্টা আছে। আর এখানে যত মানুষ দেখা যাচ্ছে তার মধ্যে বেশি মানুষই খালি মাথা, খালি মাথা। আচ্ছা, মাথাতে একটা টুপি দিলে কি হয়? মাথার টুপি দেওয়ার সাথে সাথে আপনার নফসে আম্মারা দমন হয়ে যায়। মন খারাপ কিছু করতে চাইলেও মানুষ কিন্তু টুপি খুলে করবার চাই। জোরে কর কথা, ঠিক কিনা? বলে টুপি আছে ভাই, টুপি খুলে থুই। তার মানে কি বুঝতেছেন? এই টুপির টুপির পাওয়ার আছে না নাই? তো সকলের মাথায় নাই তো। হ্যাঁ, সকলের মাথায় টুপি দিবেন, অন্তত নামাজের সময় যেমন দেন, কোরআনে মাহফিল আসে টুপি দিবেন, কিন্তু অধিকাংশের মাথার টুপি নেই। নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নত আদর্শকে গ্রহণ করতে হবে, নবীর উম্মত যদি হতে পারি। আর আমাদের কোনো টেনশন, খালি নবী না, নেতা হিসাবে তাকে মানতে হবে। যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদের মধ্যে আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। ধরে কারণ আমাদের কি? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ভিতর থেকে সমস্ত দ্বন্দ্ব দূর করে আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে একসঙ্গে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা। এরা কি মুখ দিয়ে করলেন না বিশ্বাস করলেন? নবীকে যারা বিশ্ব নেতার আসন দিলেন, তারা দুনিয়ার সাধারণ মানুষকে আর নেতা হিসাবে মেনে চামচা হয়ে ঘুরতে পারবেন না। যার পাশে আপনারা ঘুরতেছেন, এতদিন ধরে যাকে নেত্রী মানলেন, বিপদে আপনাদের ফেলে থুয়া নেত্রী কোথায় গেল? আর আমরা যাকে নেতা মানতেছি, নেতা হিসেবে বলতেছি, উনি লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকছিলেন। এই যে নামাজ নিয়ে আলোচনা হবে, এই নামাজটা কিন্তু আল্লাহ নবীকে মেরাজে দিয়েছেন। জোরে কোন কথা, ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে ঢোকার একটা তৌফিক দিয়েছিলেন। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, আমাদের নবী যখন জান্নাতে ঢুকলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে কোন নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে। শর্তটা হলো কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? ইমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। খালি আবু সাইদ যদি জবান না খুলতো, হাসিনা আরো যে কত বছর থাকতো। জোরে কোন ঠিক কিনা? পুলিশের সামনে আবু সাইদ কি বলে? মার মার। এর নাম হলো জবান খোলা। বাতিলের বিরুদ্ধে হকের জবান হচ্ছে লিল্লাহে তাকবীর। আপনারা যখন কোরআন তেলাওয়াত শুনলেন, তখন লিল্লাহে তাকবীর বলার লাগবে না, তেলাওয়াত শুনলেই আপনারা বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কে বেজার? শয়তান বেজার। আর শয়তানের দল যারা করে, আমাদের বাংলাদেশের শয়তানের দল আছে না নাই? শয়তানের দলের মধ্যে কিন্তু তাকবীর নাই। আপনি দেখবেন বহু মিছিল ওরকম আমরা শুনছি, কি দিয়ে শুরু করে কি দিয়ে শেষ করে আল্লাহ ভালো জানে, কিন্তু গোটা মিছিলের মধ্যে স্লোগানে তাকবীর খুঁজে পাবেন না। জোরে কোন ঠিক কিনা? যেই দলে তাকবীর নাই, ওই দল আল্লাহর দল হতে পারে না, ওই দল হলো শয়তানের দল। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমরা কি শয়তানের দল না আল্লাহর দল? তাহলে কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আলহামদুলিল্লাহ, এবার হয়েছে। আল্লাহ বলতেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হবে, তাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে প্রবেশ করছেন, যদি আপনি বার না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। যেই কথা একবার বলেছে এই কথার দ্বিতীয়বার বলো না। আপনার বলেন তো জিবরাইল ভালো কইছে না খারাপ কইছে? ভালো কয়নি। যে আপনি জান্নাত থেকে যদি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। এতে নবী খুশি না হয়ে রাগ করে বললেন, যা একবার বলেছো এইটার দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। তুমি কি মনে করছো যে আমি জান্নাত পায় খুশি হয়েছি? আমি জান্নাত দেখতে পাচ্ছি, আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাছে এটা একটু নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যাকে নেতা হিসাবে স্বীকার করলাম তিনি জান্নাতের মধ্যে যাও আমাদের কথা বলেনি। আর আপনারা ভোট দেওয়া যাকে এমপি বানান, এই সংসদ দিলে আর আমাকে কথা খেয়াল হয় না, ধরে কান ঠিক কিনা? এই পেনশনে তারা খাওয়া আর চলবে না বগুড়ার জমিনে, ধরে কার কথা ঠিক কিনা? হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলতেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে তোমাদের নেতা হিসাবে মেনে তার আদর্শ গ্রহণ করে নাও। এ কথা কার? আচ্ছা, আপনারা ওইভাবে দাঁড়ায় থাকলেন কেন? জায়গা হচ্ছে না? হ্যাঁ, না না না, দাঁড়ায় থাকাটা কেমন দেখায়? এটা তো সার্কাস না, এটা তো হকারির কোনো হকারি না, তোর এখন ঠিক না। যখন হাট বাজারে হকারি করে তখন কি করে? সব চারিদিকে দাঁড়িয়ে থাকে দেখে। জায়গা থাকা অবস্থায় দাঁড়িয়ে থাকা হলো চরম বেয়াদবি। যখন জায়গা থাকবে না তখন আপনারা দাঁড়িয়ে থাকেন, তখন আর কিছু বলারও সুযোগ নেই, কারণ জায়গাই নাই। তো গেল তো ঠিকই আছে, যে চিপে চাপাই করে বলছে আর ফাঁক ফোঁকা আছে আপনাদের মধ্যে আছে? যদি থাকে শীতের দিন আপনি 4 আঙ্গুল করে সামনের দিকে আসলে দেখবেন পিছনে 2 হাত জায়গা বের হবে। এই নিয়তে আপনার ভাইদেরকে একটু বসতে দেওয়ার নিয়তে সবাই একটু জিজ্ঞেস করেন। আর সামনের দিকে এখানে তো সামনে খেয়াল নেই, তোমাকে বলতেছি না, ওই যে হ্যাঁ, সবাই একটু সামনে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিয়ার কি কম হলো না? কারো কিছু সিয়ার নিয়ে আসেন। বিজ্ঞাপনে যত মানুষকে আপনার অতিথি বানাচ্ছেন সব যদি কয় আমরা নিচে বসবো না উপরে যাবো, তো কামই সারা। হায় হাই রে, আমি আমার জীবনে এরকম বিজ্ঞাপন দেখিনি ভাই। সিয়ার দিবেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উপরে যদি নাও দেওয়া পারেন নিচে সাইড দিয়ে সিয়ার দেন। 100 চেয়ার ভাড়া করে এই যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা দিয়ে দেন। অতিথিবৃন্দকের একটা সম্মান আছে না নাই? জোরের আছে না নাই? আল্লাহর ঘর মসজিদ যদি টেকা নেবেন এমনি এমনি বসতে দেওয়া লাগবে না? হ্যাঁ, আল্লাহর প্রশংসা করার কারণ হলো যেই কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলা লাগবেন। 2-1 জন বলবেন, 2-1 জন বলবেন না, বিপদে পড়ে যাবেন। এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশ এই 53 বছর যে আইন দিয়ে চলতেছে, এই আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ
আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে গোঁজামিল, সন্দেহ, ধোঁকা, তাহলে আমরা কি নিয়ে চলতেছি? আপনারা দেখেন আমরা কিসের উপর চলতেছি? ধোঁকা, গোঁজামিল, সন্দেহের উপর আমরা চলতেছি। অথচ ধোঁকাবিহীন, সন্দেহমুক্ত, নির্ভেজাল একটা কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সেইটারে কোথায় রাখলাম? আর কি জিনিস নিয়ে আমরা চলা শুরু করলাম? এই জন্যই তো একজন লোক ঈশ্বরদীর একটা হোটেলের মধ্যে এসে বলতেছে, পাবনা ঈশ্বরদী, যে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি লোকটার কাছে গিয়ে বললাম, ঠিকই বলছেন ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে, হুজুর এটা সেই ইসলাম না। আমি এটা আবার কোন ইসলাম? বলে, এটা হলো মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ের শান্তি কিনা বার হয়ে গেছে। এখন মুসলমানরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খোঁজে শান্তি নাই। মানে মুসলমানের বেটা ইসলাম প্রেম করছে হিন্দুর মেয়ে শান্তির সাথে, বুঝলেন? তো এখন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবসে ইসলাম শান্তি কিনা বার হয়ে গেছে। এখন মুসলমান কয় হাইরে আমাদের ইসলাম নাই, হিন্দুরা কয় হাইরে আমাদের শান্তি নাই। আমাদের বাংলাদেশের অবস্থাও তাই। জোরে কার কথা ঠিক কিনা? যতই শান্তি খোঁজেন, শান্তি পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে গ্রহণ করা না হবে। জোরে কোন ঠিক কিনা? আপনার নিজেরাই বলেছেন এই কোরআনে কোনো সন্দেহ নেই। যে আইনে বাংলাদেশ চলতেছে, আইনের মধ্যে সন্দেহ আছে। তো আমরা খামাখা সন্দেহযুক্ত জিনিস কেন নিব? সন্দেহমুক্ত জিনিসকে আমরা গ্রহণ করব। এ কারণে একটা স্লোগান দেওয়া লাগবে, আল কোরআনের আলো ঘরে ঘরে, হাসিনার সময় ভয়ে। এখন আর হাসিনা আছে? আমার এলাকার এক হুজুর দোয়ার মধ্যে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। ভয়ের ঠেলা কি করবে? কোন হাসানার জায়গায় হাসিনা ফেলে দিছে। আমি তো দীর্ঘ 15.5 বছর বগুড়া জেলা ইচ্ছা মতো বাস করতে পারিনি। এই শেরপুর, ধনুর, সারাকান্দি, সোনাতলা, বগুড়া জেলার মধ্যে কিছু, এই আপনাকে শহরের মধ্যে অনেক জায়গায় আমাকে মাহফিল করতেই দেয়নি 15.5 বছর। আমি কিন্তু ডাইরেক্ট কোনো ওয়াজ করিনি, অ্যাঙ্গেলে মার দিছি, তাই ওরা বুঝবার পারছে। বুঝবার পারে কইছিল এটা চলবি না, এমনভাবে অ্যাঙ্গেল মারে কলজা ঢুকে যায়। তা আমি তো এই বছর 5ই আগস্টের পরে স্লোগান দিয়েছি, অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? যে কয়েকদিন এই বুড়া বয়সে বাঁচবো আর অ্যাঙ্গেলে মার হবি না, এখন ডাইরেক্ট মারবো। জোরে জোরে যা হয়ে যায়। তা আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাই। জোরে কোন ঠিক কিনা ভাই? হ্যাঁ, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গেলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা 560টা মসজিদ বানাচ্ছে, নাম দিয়েছে মডেল মসজিদ। কি মসজিদ? প্রত্যেকটা উপজেলা একটা করে মসজিদ বানাইছে, এতই সুন্দর ভাই, নাম হলো মডেল মসজিদ। কিন্তু আপনি মসজিদে গিয়ে দেখবেন মুসল্লি নেই। আপনারা বলেন তো, আপনারা যে মসজিদ বানাবেন, মসজিদ নির্মাণ করবেন, এটা কি রাস্তার মানুষকে দেখানোর জন্যে না নামাজ পড়ার জন্যে? অনেকে দেখায় যে আমাদের মসজিদ দেখছে, এই 5 পাড়ার মধ্যে, এলাকার মধ্যে আমাদের মসজিদে 1 নম্বরে। হায় হায়, ফেরেশতা গায়ে কেড়ে ভাগলা, 1 নম্বর না 2 নম্বর ফজরের সময় বোঝা যাবে। ফজরের সময় যায় দেখে 1 কাতারই নাই। আর এই টিনের মসজিদে যদি 2 কাতার হয়, আর গোবর্ধন সেই রকম সাইজের মসজিদ যদি 1 কাতার হয়, আপনার বলেন তো আল্লাহর কাছে কোন মসজিদ দামি? হ্যাঁ, খালি বিল্ডিং বানালে কাম হবে না বাজান। মসজিদের খোরাক হলো নামাজ। জোরে কোন কথা ঠিক? এই জন্য কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে তাফসির হবে। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, নবী দুনিয়াতে নবী হিসাবে প্রকাশ পাওয়ার 10 বছর পরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন।
নবুয়ত পাওয়ার কয় বছর? আমার দিকে আঙ্গুলে 10 বছর পরে এই লাইলাতুল মিরাজ হয়েছে, 10 বছর পর। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত যেটা আমরা শুনি, ঠিক আছে, কিন্তু আমরা তো 5 ওয়াক্তই পাইছি, আমরা কি 50 পাইছি? আচ্ছা, যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসতেন, 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত পড়বার গেলে আমাকে ঘুম হতো। এমনি 3 ওয়াক্ত একটু তাড়াতাড়ি হয়, আসর, মাগরিব, এশা। আসর পড়তি মাগরিব, মাগরিব পড়তি এশা, তাই অনেক লোক বেরোতে কি রে, এক আজান শেষ না হতে আরেকটা শুরু হয়ে গেছে। কিন্তু 2টা ওয়াক্ত নামাজ মোটামুটি ভালো লাগে। একটা হলো এশা থেকে ফজর, একটা মোটামুটি একটা কি পাওয়া যায়, গ্যাপ পাওয়া যায় না, এশা থেকে ফজর। আর একটা হলো ফজর থেকে জোহর, মোটামুটি একটা। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় কেন দিলেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করবে, কুলি মজুরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা ঘুমের মাধ্যমে আল্লাহ পুরা করে দিবে। হ্যাঁ, এই জন্য 2 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত যদি আপনি জামাতে নাও পারেন, আল্লাহ হয়তো আপনাকে ছাড়ছুট দিতে পারে, কিন্তু ফজর আর এশা এই 2 ওয়াক্ত যদি নামাজ জামাতে না পড়েন, তাহলে সেই ব্যক্তিকে মুনাফিক হিসাবে গণ্য করা হবে। নামাজ পড়ার পরেও মুনাফিক। কোনটা? খেয়াল করবেন, ফজর আর কোনটা? প্রত্যেকটা মসজিদে এই ফজরে লোক কম হচ্ছে। কি জন্যে? ঠান্ডার জন্যে? আরে আমি বলতেছি, আয়াতের তাফসীর দিয়ে সব আপনাকে বলবো ইনশাল্লাহ। এত বিশাল একটা জায়গা, তারপরে মানুষ দাঁড়িয়ে আছে। আমি এখানে আসার সময় দেখলাম ওই জয় বাংলার ওখানে একটা মাহফিল হচ্ছে। মাহফিলের কলেরা লাগছে, মানে হাসিনা পল আছে আর বক্তাকের ওপর মাহফিলের গজব শুরু হচ্ছে। তোর এখন ঠিক কিনা? মানে এমন কোনো দিন নাই যে আমার মতো একটা বুড়া বক্তারও 2-3টা করে মাহফিল প্রতিদিন। আজকে দিনে একটা করছি, এখানে একটা করতেছি, আর একটা নন্দীগ্রামে যাচ্ছি। এতই মাহফিল ভাই, যারা 15 বছর ধরে মাহফিল করেনি তারাও পর্যন্ত এবার চান্স নিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? কারণ অনুমতি লাগতেছে না তো। চিন্তা করে দেখেন, আমাকে আজকে একজন খবর দিল, হুজুর আমাদের এই এলাকায় যতগুলো মাহফিল হচ্ছে 50-60 জনের উপর লোক হয় না। আমার মনটা খুব খারাপ হলো যে 50-60 জনের উপর যদি লোক না হয় এলাকাত, তাহলে আমি আসলাম মাগরিবের সময়, আজকে লোক হবে। কিন্তু আমি ঢুকে তো বেকুব হয়ে গেলাম। এত মানুষ যখন বসারই জায়গা হচ্ছে না। কোন সাইডে জায়গা আছে? কোন সাইডে আছে? ওই সাইডে জায়গা আছে, ওখানে বসে আমাকে দেখে পাবি তো? দেখা যাবে? আচ্ছা ঠিক আছে বাবা, ওখানে বসলো দেখা যাবে। অনেক লোক আছে মোবাইলে খালি ওয়াজ শুনি রে, দেখিনি রে, আজ একটু দেখে আসি, বুঝলেন না? এই দেখবার এসে যদি ওরা একে সিপ্যাত পড়ে দেখবার না পায়, তাহলে তো বসার চাইতে খারাপ হয় ভালো। আমি কি এখন আলোচনা শুরু করব? আলহামদুলিল্লাহ, তাফসীর শুরু হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, বিশ্বাস। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, এই বিশ্বাস ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। 3টা বিষয় জবানে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ। 71 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধে অনেক হিন্দুরাও পর্যন্ত এই কলেমা জিকির করছে। যারা মুরব্বী আছেন তারা বুঝতেছেন। আমার এলাকার অনেক হিন্দুরা পাকিস্তান আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আপনারা বলেন তো, স্বাধীনতার 9 মাস বাংলাদেশে মুসলমানের চাইতে হিন্দুরা কলেমার জিকির কম করছে না বেশি করছে? তাহলে আর মুসলমান ইকরার বিল লিসান ঠিক আছে, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নাই।
কলিজার মধ্যে যখন ইমানের জায়গা দিবেন, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি হবে। আমরা অনেক সময় বলি জীবন বাঁচানো ফরজ। আজকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে জবান করে বলবেন, জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ? আপনি আমি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না। আগে কিছু হলে আমরা বলতাম ভারতে যাব, একটু জটিল অসুখ হলে আমরা কি বলতাম মাদ্রাজে যাব, বলতাম না? অনেক লোক কিন্তু ভিসা করে খালি ভারতে যাওয়ার জন্য। এখন ভারত কি বলছে, তোরকে ভিসা বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ, আলু বন্ধ। এখন ওরা বন্ধ করে দিয়ে আপনার বলেন তো কষ্ট কি বাংলাদেশের হচ্ছে না ভারতের হচ্ছে? আপনার মিডিয়া দেখতেছেন না, এ পর্যন্ত তিনজন আত্মহত্যা করছে, অথচ আমাদের বাংলাদেশে কিছুই হয়নি। বাংলাদেশের জনগণ বুঝবারই পারেন, কারণ বাংলাদেশের জনগণ জানে রেজেক্ট দাতা ভারত না, রেজেক্ট দাতা হলেন আমার আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? আমরা ভারতের দিকে তাকে থাকি না, আমরা তাকায় থাকি কার দিকে? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলতেছেন পৃথিবীর এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমি করি নাই। তার মানে বোঝা গেল ভারত সব কিছু যদি বন্ধ করে দেয় আর আল্লাহ যদি রেজেকের দরজা খুলে দেয়, বাংলার মুসলমানের কোনো টেনশনের দরকার। আর আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। যেই মসজিদ আপনারা তৈরি করতেছেন, যেই মসজিদ নির্মাণ করতেছেন, এই মসজিদকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো। মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, তাহলে তোমাদেরকে দুনিয়াতে দুইটা পুরস্কার সাথে সাথে দেওয়া হবে। দুইটা পুরস্কার তোমাদের সাথে সাথে দেওয়া হবে। একটা পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর দুনিয়ার সমস্ত ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে। তার মানে বোঝা গেল ভারত যতই পেঁয়াজ বন্ধ করুক, আলু বন্ধ করুক, চাল বন্ধ করুক, আল্লাহ বন্ধ করবে না, আল্লাহ খুলে দিবে। ওরা যত অ্যাটমের হাইড্রোজেন বোমার ভয় দেখাক, কোনো ভয় নাই। কারণ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আগুনের চুলাকে যেমন শান্তির বাগান হিসাবে পাইছে, ভারতের অস্ত্রগুলো আমাদের জন্য আল্লাহ প্রয়োজন হলে মিষ্টি বাঙ্গি তরমুজও বানায় দিবার পারে। ধরে কোন ঠিক কিনা? আমি এই এক সপ্তাহ হলে একটা হাদিস পড়তেছি, সেটা হলো গজওয়াতুল হিন্দ, মানে হিন্দুস্থানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বহু বছর আগে বলে গেছেন এই ভারত হয়তো হাসিনা ভারতত পলাবি। একজন আল্লাহর ওলি বলেছেন 12 কোটি মুসলমান যখন গাছের গোড়া লাড়া দিবি তখন দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বি। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলি এখন দুনিয়াতে নাই, কিন্তু তার কথা যে 100% সফল, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কেন সন্দেহ নেই? কারণ দীর্ঘ 50 বছর তিনি আল্লাহর কোরআনের সঙ্গে ছিলেন, কোরআনের হক তাফসির করে বাংলার মুসলমানকে শুনিয়ে দিয়েছেন। হাসিনা সরকার বিনা দোষে 13 বছর তাকে জেলখানায় বন্দি করে অবশেষে ভারতের পরিকল্পনায় হাসপাতালে নিয়ে গিয়ে আল্লাহর ওলিকে হত্যা করা হয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ওনার প্রত্যেকটি কথাই সত্য হচ্ছে না? কে রে হাসিনা কুটিরে? আর এই যে কাউয়া কাদের তা মোশন ভাই, এর মাজা নাই বারে, ধরে ধরে টেজর তুলে দেওয়া লাগে। আর মাইক পালি কয় খেলা হবে, খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজা বল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি কয়েকদিন আগে শুনে তো আশ্চর্য হয়ে দিলাম, এই নাকি 3 মাস বাংলাদেশিতে আসলো, এই কিছুদিন আগে নাকি ভারতে আছে। এই 3টা মাসে কে জায়গা দিল? কি এটা উদ্ঘাটন করার দরকার আছে না নাই? আল্লাহ, বিপদের মধ্যে আমরা এমন একজনকে ক্ষমতার সিয়ারত দিছি, আমরা বিপদে বলে যে দোয়া বেশি বেশি পড়ি। দোয়ার নাম কি? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম,
মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। বয়স হয়ে গেছে তো, মানে 84 বছর বয়স, একটা বুড়ে থুড়ে মানুষ, আর একটু চ্যাংড়া মানুষকে দেওয়া লাগতো, ঠিক না? কিন্তু আমরা দেওয়ার পরে বুঝতে পারলাম, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলো তখন আমাদের বগুড়ার কিছু গুজব লীগ, আমাদের বগুড়ার কিন্তু 3টা লীগ আছে, আওয়ামী লীগও নেই, যুবলীগও নেই, ছাত্রলীগও নেই, এখন বাড়াছে হতাশা লীগ, গুজব লীগ, আফসোস লীগ। যে বগুড়া হলো বিএনপির ঘাঁটি, সেই বগুড়াতে এই লীগগুলো চান্স পালো কি করে? চিন্তা করে দেখেন। শহীদ জিয়াউর রহমান তিনি শুধু বাংলাদেশ না, সৌদি আরবে গিয়ে দেখেন আরাফার ময়দানে তার লাগানো গাছগুলো এখনো মানুষকে জান্নাতের বাতাস দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই শহীদ জিয়ার বগুড়া এই শালারা কিভাবে দখল করলো আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আমি যে কথা বলতে চাই একটু খেয়াল করবেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজকের ওয়াজের বিষয়টা হলো আমরা চাবো কার কাছে, কিসের মাধ্যমে? আল্লাহ 2টা মাধ্যম বলেছেন, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই 2টার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। যদি আমরা চাইতে পারি, আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ঈমান। এইটাই কিন্তু আমাদের সমস্যা, এইটা নিয়ে আমরা সমস্যা আছি। ইকরার বিল লিসানে কোনো সমস্যা নেই, ঠেলাত পড়লে আমরা আল্লাহ আল্লাহ করি। জোরে কোন কথা ঠিক করে? আরে আমরা কি ঠেলাত পড়লে হিন্দুরা পর্যন্ত আল্লাহ আল্লাহ করে, তো ঠেলাত পড়ে তো আল্লাহ আল্লাহ করলে হবে না। অন্তর থেকে আল্লাহকে কলিজার ভিতরে জায়গা দেওয়া লাগবে। প্রয়োজন হলে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রয়োজন হলে কি দিব? জীবন দেব, কিন্তু ঈমান দেব না। তাসদিক বিল জেনান যখন অর্জিত হয়, ওই মানুষটার চরিত্র কেমন হয়? আমি একটা মানুষের নাম বলবো, মানুষের নাম হলো মীর কাসেম আলী। মানুষটার নাম কি? পরে বোঝেন, আগে নামটা শোনেন। উকিল গিয়ে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ঈমান। ফাঁসির কথা শোনায় ওই মানুষের কি হবে? যার কলিজার মধ্যে ঈমান আছে, তাই ফাঁসির কথা শুনে ওরে বাবারে, ওরে বাবারে, আমার ফাঁসি হবে, এই কথা বলবোই না। কারণ সে বিশ্বাস করে জন্মিলে মরিতেই হবে, আসলে যাইতেই হবে। জোরে করার কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন আসছেন যাবেন না? 3 তলা 4 তলা বাড়ি বানিয়ে বারবার জনগণকে দেখেন, ওই দে ভাই করছি, ভাই রড বার করে থুজি, ভাই নিয়ত করছি 5 তলা, ভাই 3 তলা হচ্ছে ভাই, আর 2টা তলা হলি আলহামদুলিল্লাহ। আর 2 কান্তে 2 ফেরেশতা শয়তান 3 তলার দিকে না তাকায়, নিচ তলার দিকে তাকায়। যতই তৈরি কর থাকবার পারবো না, তোর জায়গা হবে নিচ তালা, 1 তালা তো না, তারই তলে যে তালা, আন্ডারগ্রাউন্ড। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? তাহলে তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষটা বিশ্বাস করবে আসলে যাইতে, জোরে করে আসলে যাইতে হবেই। আর তাকে বলতেছে আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে, ভাই রাত 12টায় যদি ফাঁসি হয়, এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা দেরি। তো ঠিক আছে, আমি 2টা ঘন্টা ঘুম পাড়ি। উকিলকে বলতেছে, আমি 2 ঘন্টা একটু ঘুম পাড়ি ভাই, 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও যদি সে এত না পাই। উকিল কয় মাথা নষ্ট নাকি রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি? যদি সে এত না পাই তাহলে ডাক দিও ভাই। উকিল মনে করতেছে এই ফাঁসির চিন্তা তত পাগলা হয়ে গেছে, ভুল বকতেছে। উকিল বাইরে চলে গেছে,
2 ঘন্টা পর উকিল এসে দেখে মীর কাসেম আলী ঘুম পাড়তেছে, নাকের সাউন্ড। মায়ের কাছে খাড়া হয়ে কাঁদতেছে, আল্লাহ ই মানুষ মানুষ কেমনে ঘুম পাড়ে? আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবে, 8 ঘন্টা পর ফাঁসি হবে। সেই মানুষটা কেমনে ঘুম পাড়তেছে? যেই ভারে ঘুম পাড়তেছে, ফাঁসি পর্যন্ত হয়তো ঘুম থেকে চেতন পাবে না। একটু ডাক দেই, উকিল পায়ের আঙ্গুল নড়ায়। মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়, বলতে যে ভাই রাত কি 12টা বাজে? বলে না স্যার, এখন 8 ঘন্টা দেরি আছে। আলহামদুলিল্লাহ, 8 ঘন্টা যখন এক হাতে আছে তাহলে কিছু কাম করি। তিনি ওযু করে এসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে একটা ভালো পাঞ্জাবি তার ছিল ওখানে, কন্ডম ছেলে, সে পাঞ্জাবিটা গায়ে দিয়ে বলতেছে, আমাকে কেমন লাগতেছে দেখো তো, চুলগুলো ঠিক মতো হাসরান আছে নাকি? তারপর আয়না দিয়ে চুলগুলো হাসলেছে। উকিল কই কি রে, ই কি শ্বশুর বাড়ি যাচ্ছে নাকি? বলে আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। আর এমন করে জামা পরে মাথার চুল আঁচড়ান। আপনি কি জানেন না আপনার ফাঁসি হবে? মীর কাসেম আলী মুচকি মুচকি হাসার বলে, উকিল তুমি কেন কাঁদতেছো? আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। আমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মীর কাসেমের আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলে, উকিল কান্দো না, উকিল কান্দো না, অন্যায়ভাবে আমাদেরকে হত্যা করা হচ্ছে, আমরা কোনো দোষ করিনি। বাংলাদেশের গরিবের জন্য ইবনে সিনা হাসপাতাল বানাইছি, মানুষের জন্য সুদ ভিত্তিক ব্যাংকে কবর দিয়া ইসলামী ব্যাংক তৈরি করেছি। এরকম ভালো ভালো কাজ করার কারণে ভারত হাসিনাকে এমনভাবে বুঝাইলো, যার কারণে আমাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে। উকিল তুমি কান্দো না, ফাঁসি রশি আমার তাসদিক বিল জেনান যখন কলিজার মধ্যে জায়গা নিবে, ওই মানুষটা মৃত্যুকে কোনো পরোয়া করবে না, কারণ মৃত্যুর চাইতে তার ইমানের গুরুত্ব অনেক বেড়ে যাবে। আমল বিল আরকান, আমল বিল আরকান, ইমানের শেষ পর্যায়ে হচ্ছে ইমান অনুযায়ী আমাদেরকে আমল করা লাগবে। এই যে চারিদিকে আজান দিচ্ছে না ভাইজান, আজকে এশার নামাজ যদি একটু দেরিতে হয় সমস্যা আছে না? যে টাইমে আজান আপনার পড়েন তার থেকে 1 ঘন্টা পরে পড়েন না, বলা লাগবে তো, আবার করবি, অনেকে বলবে হতুয়া তালাশ করবি। এশার নামাজ রাসূল দেরিতে পড়াটাই পছন্দ করতেন, কিন্তু আমাদের কষ্ট হবে দেখে এই জন্যে শোনেন, এশার নামাজ যত দেরি করে পড়বেন তত সওয়াব আল্লাহ বেশি দিবে। না যখনই হোক, আজকে 1 ঘন্টা পরে হবে, সমস্যা আছে না? যে কথা বলতেছে একটু মনোযোগ দেন। আমল বিল আরকান, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোন আমল না করলে ঈমান থাকে না? কেউ যদি রোজা না থাকে তাকে বেঈমান বলা যাবে? কথা বলেন আপনারা, বেঈমান বলা যাবে? রোজা না থাকলে তাকে বেঈমান বলা যাবে না। হজ না করলে তাকে বেঈমান বলা যাবে না। যাকাত না দিলে তাকে গুনাহগার বলা যাবে, কিন্তু বেঈমান বলা যাবে না। কিন্তু একটা আমল না করলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়। সে আমলটা হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান। সবাই জোরে বলা লাগবে। এ কথা কি আমার না রাসূলের? তো নবীর কথার সাথে কি আপনারা একমত না দ্বিমত? আচ্ছা নামাজ না পড়লেন না, কিন্তু তাই বলে নবীর কথার সাথে একমত হবেন না? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? কোরআন শরীফ গোটা খুলে দেখেন, গোটা কোরআন শরীফের মধ্যে নামাজ পড়ার কথা আল্লাহ একবারও বলেনি। নবীর হাদিসের মধ্যে নামাজ পড়ার কথা নবী একবারও বলে নাই। যতবার নামাজের কথা বলা হয়েছে শুরুর থেকে দেখেন, কোরআনে শুরু দেখেন, এই শুরুর থেকে কমপক্ষে 82 বার আল্লাহ বলেছেন। কতবার? শুরুর আগে শোনেন, জালিকাল কিতাবু
লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বুঝলেন? এখানে নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা? এখন আপনারা বলেন নামাজ পড়ার কায়েমের মধ্যে তফাৎ কি? আল্লাহর নবী নবুয়তের 10ম বছরে 5 ওয়াক্ত নামাজ পাইছে। এরপরে নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কা ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। এই 3 বছরের মধ্যে নবী নামাজ পড়েছেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নবী এক সময় আল্লাহকে বললেন, আল্লাহ আপনি সব সময় নামাজ কায়েমের কথা বলতেছেন, কিন্তু আমরা তো নামাজ কায়েম করতে পারতেছি না। এই নামাজ না কায়েম করার পিছনে কারণ কি আল্লাহ আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ বলেন, হাবিব আপনি নিজের দিক দিয়ে চিন্তা করেন তো, মক্কায় যে পজিশনে আপনি আছেন এই পজিশনটা কেমন? রাসূল বললেন, আমার পজিশন হলো আমি একজন ইমাম। আমি একজন ইমাম। আল্লাহ বললেন, আপনি শুধু ইমামের দায়িত্ব নিয়ে আছেন, কিন্তু নেতার দায়িত্ব আপনার নাই। নেতা হলো আবু জেহেল আর আপনি হলেন ইমাম। যতদিন আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন খারাপ মানুষ নেতা থাকবে, ততদিন আপনি নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে শুধু ভালো ইমাম হলে হবে না, ভালো নেতাও হওয়া লাগবে। আমার কথা কি বুঝবার পারতেছেন? আমাদের বাংলাদেশে যদি আমরা নামাজ কায়েমের আন্দোলন করতে চাই, তাহলে শুধু মসজিদের ইমাম ভালো করলে হবে না, সমাজের নেতাগুলো আমাদের ভালো হওয়া লাগবে। প্রয়োজন বোধে ইমাম যদি না আসে, তাহলে নেতাকে খুতবা দেওয়া লাগবে, নেতাকে নামাজ পড়ান লাগবে। আপনারা বলেন তো, সামনে ইলেকশনে যারা নেতার পরিচয় নিয়ে আপনাদের কাছে ভোট চাবে, তাদেরকে যদি আপনারা বলেন, ভাই আজকে আমাদের খতিব সাহেব আসে নাই, আজকে জুম্মায় আপনাকে খুতবা দেওয়া লাগবে, সবাই পারবি না? সবাই পারবি না? আবার কয় শোনেন, আরে আচ্ছা এই আজান চারিদিকে কতক্ষণ হবে? তাহলে আধা ঘন্টা ধরে হবে আজান। কি হতে বললাম কে রে, আপনার আজান দিতে 5 মিনিট শেষ হয়ে যাবে, এটি শেষ হতে উঠি দিতে দেয়। আর ঠিক আছে ভাইজান, আমি ওয়াজ করে খুব একটা মজা পাচ্ছি না, আজানটা একটু শেষ হোক, এই ফাঁকে আপনাদের কাছে একটু গামছা যাবে, মসজিদের উন্নয়ন করবে। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন, আমি আপনাকে প্রাণ ভরে কলিজা ভরে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। চিন্তা করেন না, সময়ের চিন্তা করেন না, ঘড়ি আমার হাতে আছে, একবারও দেখিনি। আপনারা এই ব্যাগ পার্টি কোথায়? ব্যাগ পার্টি এই ব্যাগের কামটা হয়ে যাচ্ছে দেখি, যাও ভেতরে যাও বাবা, যাও, আজানে দিয়ে শেষ হয়ে যাক। এদিকে আপনার পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা যে যা পারেন, তবে মন আপনাকে 1000 টাকা ব্যাগট দিবি না, মন বলবে না 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 ছোটো লোটটাই দে। এই জন্যে কেউ যদি 1000 2000 5000 10,000 দিবার চান, তারা এই তেজতে এসে দিবার পারবেন পরে। এখন ব্যাগের মধ্যে কামড়া সারেন, দেওয়া ব্যাগ লিয়ে যাও, যাও সবাই দেন তো। এই রুমাল কেন ধরে? রুমাল না ব্যাগ নাই? না না, এই রুমাল ধরতেছে লোক কি আপনাকে লোক? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। একজনও লড়াচড়া না, মহাব্বত করেছে, যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। পিছন দিক থেকে একজন বলতে যে হুজুর ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাই করবার গেলে কলম তোলা লাগবে। কলম তোলা লাগবে না? কলম তোলা লাগবে, তারপরে ছাদ হবে বহুত। এখন আপনাকে হাতের যদি টাকা না থাকে, আজকে এই হাজার হাজার জনগণ যদি মন চায়, এই বিজ্ঞাপনে যাদের নাম আছে, যাদের নাম আপনারা বড় আশা করে দিচ্ছে, ওনারা কি আইসে এখানে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি? হ্যাঁ মাত্র 5-7 জন। এই আদায় করতে কতক্ষণ লাগবে? ঢিলামো করতেছেন কেন? ওয়াজ করা লাগবে তো। এই সাইডে আবার পিছন দিক থেকে চারিদিক থেকে হন। আমার মা বোনেরা যেখানে বসে ওয়াজ শুনতেছে, মহিলা আদায় করবে, মা আপনাদের কাছেও যাবে, আল্লাহর ঘরে দান করবেন। সর্বপ্রথম ইসলামের জন্য মহিলারাই বেশি দান করেছে। যে মহিলা ইসলামকে একেবারে ফুলে ফলে পাকিয়ে তুলেছে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। আজকে আমার মায়েরা মসজিদের জন্য দান করবেন, আমি দোয়া করে দেব মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন তাদের জান্নাত দেয়। দিচ্ছেন, সবাই দিচ্ছেন, পকেট থেকে বার করেন, সবাই বার করেন। আর টেজের উপর যে কয়টা আছে, কয়টা আমি আদায় করি ফাঁকি। এই মোহাম্মদ বিলজার রহমানের পক্ষে কে আইছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে প্রধান অতিথির পক্ষ থেকে মসজিদ উন্নয়ন করবে 50,000 টাকা উনি দিবার চাইছেন। আলহামদুলিল্লাহ। আলহাজ মোহাম্মদ আব্দুল গনি সহসভাপতি অত্র মসজিদ, উনি আছেন? কোন আপনি কোন সবাই আগে দিয়েছেন, তাহলে আমার চাওয়ার কি দরকার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 100 বস্তা লিল্লাহ আকবার। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গনি সাহেব 100 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান, উনি কে? আচ্ছা 60 ঢালার দিনে উনি দিবে, অসুবিধা নেই। আমি আর বিজ্ঞাপনের যে অতিথিগুলোর নাম আর বলতেছি না, আপনাদের মনে যদি চায় আপনারা বলতে পারেন, লিখতে পারেন, আমার বাকি আলোচনা করা লাগবে। তাছাড়া জনগণ মনে করবে হুজুর আদায়ের জন্য এখানে আইছে। আদায় হবে, আজান শেষ, আর আজান হবে মনে হয় হবে না। যাক, আজান শেষ হয়ে গেছে, এখন আমরা নামাজের প্রস্তুতি নিব, নামাজের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ব্যাগের মধ্যে দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় সবাই দিয়ে দেন। হ্যাঁ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লিল্লাহু আকবার। একটা আমরা লাল করে কই, চেহারা লাল দেখে লাল, এর আসলে নাম দেখি লালি। মাশাআল্লাহ। আরে 10,000 টাকা উনি নগদে দিচ্ছেন, আর 20,000 টাকা, আরো 20,000 না, কত হয়ে গেল লাল? আরো 20,000, মানে এটা বাদ দেই, সর্বসাকুল্যে 30,000 টাকা ধরে বলেন মারহাবা। নগদে 10,000, বাকি 20,000। লাল মিয়া কি করে আপনারা জানেন? যত জায়গায় আমি মাহফিল করে, আমার প্রত্যেকটা ওয়াজে ভিডিও করে, তার একটা পেজ, তার একটা ইউটিউবের ব্যবসা আছে। আল্লাহ যেন সেই ব্যবসার মধ্যে বরকত দেয়, জোরে করে আমিন। সে কিন্তু আমাকে আজকের মাহফিলে দাওয়াত দিয়েছে, আমার সময় বার করা খুবই কঠিন, অত্যন্ত মহব্বত করে। আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করে, আল্লাহ এই লাল বাবাজিকে তুমি তোমার পরহেজগার বান্দার মধ্যে কবুল করে নাও, জোরে কোন আমিন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। আর কেউ আছেন এরকম 5,000 10,000 টাকা দেওয়ার মতন ঠেজের উপর কেউ আছেন? যদি থাকেন দিয়ে দেন ভাই। আবার একবার ওয়াজ বন্ধ করে আবার আদায় করা কষ্ট। এখনই 5টা মিনিট আমি আদায় করি। আপনাদের মধ্যে কেউ কেউ আছেন 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য? একটু বলেন। মসজিদ নির্মাণ করা লাগবে ভাই, উন্নয়ন করলে তো হবে না, নির্মাণ। এই জন্য আপনাকে দেওয়া লাগবে তো। জাফর 3 বস্তা সিমেন্ট করবে দান। জাফরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হেলাল বাবা, হেলাল এদের নাম আছে এখানে, হেলালের নাম আছে নাকি? রেজাল হক কত দিছে? রেজাউল হক 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ রেজাউল হকের দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 1,000 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। জি দেন 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 দেন। নাম কি বলবেন? ও আপনি জায়গা দিলেন আবার, মাশাআল্লাহ। লিল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উনি আল্লাহর ঘরের জন্য তো জায়গা দিছেনই, দাতা সদস্য। আবার আমি যখন বারবার চাচ্ছি, তখন আমার 15,000 টাকা নগদে আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। তার বাপ আত্মীয় স্বজন যারা কবরে গেছে, এই দানবীর সন্তানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে করে আমিন। একেবারে রাস্তার ধারে জায়গা দেওয়া, এটা কি জাতা ইমান? এটাইকে বলা হয় তাজদিদ বিল জেনান। বিশ্বাস করেছে 1 শতক জায়গার দাম 5-10 লাখ টাকা হবে, সেখানে অনেক শতক জায়গা। কয় শতক দিয়েছে উনি? ইউসুফ আলী, আল্লাহ তোমার বান্দার 10 বস্তা সিমেন্ট ধরে গান মারহাবা। দেলোয়ার হোসেন, এটা
5 শতক জায়গা উনি দান করছেন, চিন্তা করেন। আল্লাহ 1 কোটি টাকার জায়গা দান করছে, এটা কি যাতা কথা মনে করছেন? এগুলো তো আমি খালি চোখে দেখতে পাচ্ছি না ভাই। দেলোয়ার হোসেন মুক্তার উনি 1000 টাকা দান করেছে। দেলোয়ার হোসেন, আল্লাহ দানকে কবুল করেন। আমার শ্বশুর 1000 টাকা। লাল বাবাজির শ্বশুর 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক রেজা সাহেব আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কেন রেজা সাহেব নাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই চেয়ারম্যানও নাই। মতিউর রহমান মতি সভাপতি ডাকুর চক, উনি আছেন? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের মামা শ্বশুর 10,000 টাকা ক্যাশ টাকা দিয়েছে। নাম আবু সাত্তার মন্ডল। আব্দুল সাত্তার মন্ডল, লাল বাবাজির ছোট ভাইয়ের শ্বশুর 10,000 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। আমেরিকা প্রবাসী, আমেরিকা থাকে। উনি আমেরিকা থাকে, তা আমেরিকার লোক 10,000 টাকা নিলেন কিভাবে? আরেকজন 500 টাকা দিয়েছে। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে এমন করে আল্লাহর বান্দা নাই যে হুজুর আমরা যেই গ্রামেই আমাদের বাড়ি হোক না কেন, আমরা আল্লাহর ঘর, রাস্তার পাশে আল্লাহর ঘর, রাস্তার পাশে আপনি কোনো সময় এখানে নামাজ পড়তে পারবেন। এই হিসাবে 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট আপনার আল্লাহর রাস্তায় লিখে দেবেন, অসুবিধা নেই। রবিউল ডাকুর 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা কিছু দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আসুন মূল আলোচনার দিকে আমি ফিরে যাচ্ছি। আর সবই কমতো কে বলবো, ওদের লাইন হতে উঠিনি পারে। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আমিন। কি ওয়াজ করতেছিল মনে ভুলে গেলে তো হবে না। হ্যাঁ, তাসদিক বিল জেনানের ওয়াজ শেষ করে আমল বিল আরকানের মধ্যে ঢুকলাম। আর আমল বিল আরকানের 1 নম্বর আমল হলো নামাজ। জোরে করে 1 নম্বর আমল কি? যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। আজকে সেই নামাজের ঘর মসজিদ, সেই মসজিদকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগান লাগছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই নামাজটা নবী পাইছিলেন নবুয়তের 10 বছর বয়সে। জোরে কোন কয় বছর? মনে ভুলে গেলে তো আমার মনে ভুললে হবে না। 10 বছর পাইছে। তারপরে 3 বছর নবী মক্কা ছিলেন। গোপনে গোপনে নামাজ পড়েছেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আজান দিবার পারেন নাই, জামাত করে পড়তে পারেন নাই। গোপনে গোপনে নামাজ পড়েছেন, কিন্তু প্রকাশ্যে নামাজ পড়তে পারেন নাই। নবী বলেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু আমরা যেইভাবে করতেছি এইটা তো নামাজ কায়েম হচ্ছে না। এইটা হলো নামাজ পড়া বাংলাদেশের মতন। কোন দেশের মতন? নামাজ পড়া বাপ পড়ে, বেটা পড়ে না, দাদা পড়ে, লাঠি পড়ে না। যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। জুয়ান বয়সে নামাজ পড়ে নাই, বুড়া বয়সে সিয়াল্লা মসজিদ কাছে আসে না নাই। ওর খতিয়ান খুলে দেখবেন, খতিয়ান একটা খতিয়ান আছে না নাই, খতিয়ান খুলে দেখবেন ওই সারা জুয়ান বয়সে অন্যায় অপকর্ম করছে। বুড়া বয়সে শয়তানক বলতেছে, কেরে পাগলা তুই যে বুড়া হলো, তোর চামড়া ঢিল হলো, যারা নামাজ পড়তেছে এরকে নামাজ নষ্ট করা লাগবে না। সিয়ার নিয়ে যারা মসজিদে যায় এরা কিন্তু নামাজে না, এরা শয়তানের এক ভাই, শয়তানের এক ভাই। কারণ মসজিদে নামাজ পড়ার জন্য না, মসজিদ হলো জামাত করার জন্য। জোরে করে কথা ঠিক না? আর জামাত করবার গেলে কাতার সোজা করা লাগবে। কাতার সোজা না করে কেউ নামাজ পড়লে সওয়াব পাবেন, কিন্তু জামাতের 27 গুণ সওয়াব পাবেন না। 27 গুণ সওয়াব পাবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়াতে হবে। এখন যেই বেটা সিয়ারি লেগেছে, ওই যেই কাতারত আছে ওই কাতারের লোকেরা নামাজের সওয়াব পাবে, কিন্তু জামাতের সওয়াব পাবে না। সৌদি প্রবাসী শিবুর স্বামী 10,000 টাকা নগদ দান করছে। এগুলো সব লেখা তো ও আজকে যখন করবেন করে কত টাকা লাগবে টাকা আদায় করে দেবেন, অসুবিধা নেই। সৌদি প্রবাসী শিবুর স্বামী 10,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে। আল্লাহুম্মা। আপনার কবার চাচ্ছে মসজিদ হবি না, একবারে 3 তালা হবি, দেখেন
আগে নামাজের জিনিসটা শোনেন না কেন? এখন চিন্তা করে দেখেন, যেই কাতারে চেয়ার আছে সেই কাতারের লোকের নামাজ হবে কিন্তু জামাতের সওয়াব। কথা কয় না একেবারে, জামাতের সওয়াব। কারণ জামাত করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে, কিন্তু যেই বেটা চেয়ারে বসছে ওর পায়ের গোড়ালি গুটি। এই জন্য আপনাকে দুইজন সুস্থ মানুষ ওর চেয়ার ধরবেন, ওই তো উঠবার চাবি না, আপনার দুইজন চেয়ার ধরে বলবেন ভাই তোর জন্যে আমরা সব কমতি নেবো না, বড় কষ্ট করে জামাত পড়বে রাখছি, তুই পিছনে তো শান করে রাখলে 2 নম্বর কাতারে থাকবেন। 2 নম্বর কাতার লোক করে এর জন্য তো আমাকে সব কমবি। ও কাবার ধরে 3 নম্বর কাতারে, 3 নম্বর কাতারে, না 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 এই তো আমাকে কাতার থাকলে হবে না। শেষ পর্যন্ত দেখা যাবে চেয়ার পার্টি বারান্দাত গেছে, ধরে কার কথা ঠিক কিনা? হ্যাঁ, খোঁজলা দেখেন, যেই শ্যালো মিশিং চালু করে না, বছর অন্তর চালু করে, ওরা চালু করবার গেলে ঠেলা আছে না নাই? হয় না, কারণ বল বিয়ারিং সব জাম মারছে। যে বল বিয়ারিং জাম মারলে চালু হবে? ওই সারা জীবন নামাজ না পড়ার কারণে ওর হাঁটুর বিয়ারিং, কোমরের বিয়ারিং সব জাম মারছে, এখন রুকু সেটা করবার পারে না, সিয়ারিলে নামাজ পড়ে। আর কোনো ব্যক্তি যদি যৌবনকালে নামাজ পড়ে, বুড়া বয়সে যদি চেয়ারই নামাজ পড়া লাগে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোরআনে বলেছেন বাংলাদেশে সরকারি চাকরি যারা করে, বুড়া বয়সে চাকরি করবার না পারলে সরকার যেমন তাকে পেনশনে বেতন দেয়, যৌবন বয়সে যারা নামাজ ধরেছে, বুড়া বয়সে যদি ঠিকমতো জামাত পড়বার না পারে, যেখানেই তারা নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। হজ, যাকাত, রোজা এইগুলা কিন্তু বয়সের কথা বলা হয়নি, বুঝছেন? সামর্থ্য আসলে হজ করবেন, রোজা থাকবার পারলে রোজা করবেন, জাকাত সম্পদ বেশি হলে শতকরা 2.5 টাকা জাকাত দেবেন। কিন্তু নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। 6 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নামাজের বয়স কয় বছর থেকে? 10 বছর। জোরে বলেন কয় বছর? 10 বছর থেকে 60 বছর, 50 বছর কেউ যদি জামাতে নামাজ পড়ে, বুড়া বয়সে যদি আর মসজিদে জামাত পড়বার না পারে, আল্লাহ তুমি যেখানেই পড়ো তাকে পুরাপুরি সওয়াব দিয়া দিবে। এখন আসেন যেটা বলতেছিলাম, নামাজ কায়েম করবার গেলে আল্লাহর নবীর মতন ইমাম আবু জেহেলের মতন নেতা থাকলে হবে না। যিনি ইমাম তিনিই নেতা হওয়া লাগবে। এমন একজন নেতা হওয়া লাগবে যেই নেতা কোনোদিন যদি মসজিদে ইমাম না আসে, প্রয়োজন হলে তাকে ইমামতি করা লাগবে। যদি একদিন ইমাম সাহেব আসেনি, নেতা সাহেব, চেয়ারম্যান সাহেব মসজিদে বসে আছে, তোর মুসল্লি বলবে চেয়ারম্যান সাহেব আজকে আপনি খুতবা দেন। কতক লোক বলতেছে চেয়ারম্যানের দাঁড়িয়ে নাই, কি খুতবা দিবি রে? আপনারা জানেন নেতা কাক কয়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর খুতবা! মাঝখান থেকে একজন দাঁড়ায় গেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। মুচকি মুচকি হাসার কারণ হলো জনগণ যখন নেতাকে লোকমা দিবার পারবে, তখন নেতা ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর হুকুম মোতাবেক চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর এই লোকমা শুরু হবে মসজিদের ভিতর থেকে। আপনারা বলেন তো 4 রাকাত নামাজ আসরের যদি ইমাম সাহেব টাইটেল পাস, ডবল টাইটেল পাস, দাওরা পাস, সেই ইমাম যদি 3 রাকাত বসে, আসরের নামাজের 4 রাকাতে কয়বার বসা লাগবে? 2 বার। 2 রাকাতে একবার, 4 রাকাতে একবার। কিন্তু ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে। একটা মুসল্লিরও খেয়াল নাই, মনে করতেছি ইমাম এত দামি ইমাম, ঠিকই পড়াচ্ছে, কিন্তু অটো ভ্যানালা ওই আবার নামাজের খেয়াল আছে। ওই কারে 2 রাকাতে বসলো, আবার 3 রাকাতে আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় তুই তো ভ্যার চলে খাস, তুই যতই লোক মাতে 41 সালের আগে এমন উঠবো না। এই মনে করে যদি ইমাম বসা থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন? কারণ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে ইচ্ছা মতো নেতৃত্ব চলবে না।
আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নেতৃত্ব দেওয়া লাগবে। ওমর ফারুক খুশি হওয়ার কারণ হলো ওদের জুব্বা খাটো, পাঞ্জাবি খাটো, আমার লম্বা দেখে ওরা খুদ্া লোকমা দিয়েছে। এই খুশি হওয়ার কারণ হলো যতদিন মুসলমানের লোকমা থাকবে ততদিন মুসলমান এরিয়ার মধ্যে কোনো নেতা দুর্নীতি করতে পারবে না। পারবে? পারবে না। ওমর ফারুক লক্ষ্য করে দেখে যে বেটা লোকমা দিছে যা আপনার খুদ্া শুনবো না, শুধু উই একলা না, সমস্ত মুসল্লিরা মাথা নিচু করে বসে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরে আজকে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি কেন নতুন কাপড় পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেই বলেছে আজকে যদি আমি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা তো জানো না, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে সবাই আরামে ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখের ঘুম না। বাংলাদেশের 64 জেলায় জামাতের আমির নির্বাচন হলো, নেতা নির্বাচন হলো। সবাই আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখলাম প্রত্যেকটা নেতার চোখে পানি। কোনো জায়গায় আমির নেওয়া নিয়ে, নেতা নেওয়া নিয়ে কোনো গন্ডগোল নাই, কারণ জানে কোরআনের সৈনিক হলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করা যে কত কঠিন। আব্দুল্লাহর মা বলে, স্বামী গো, আপনি কি ঘুমাবেন না? ওমর ফারুক কান্দারে বলে, বিবি, যতদিন মদিনার খলিফা হয়নি ততদিন তোমার বুকের মধ্যে, আমার বুকের মধ্যে তুমি ঘুম পাড়ছো। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। বিবি রে, এখন খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে ফোরাতের কুলে যদি একটা কুত্তা না খায় মারা যায়, আল্লাহ হাসরের ময়দানে উমরকে ছাড়বে না। আব্দুল্লাহ কান্দের বলে, নবীর সাহাবীরা শোনো, বহুদিন আমার মাকে দেখেছি গভীর রাত্রে দরজায় দাঁড়িয়ে থাকতে। আমি বললাম, মা, আপনি দরজায় দাঁড়িয়ে আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা কান্দের বলে, বেটারে, তোর বাবা উমর যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাত্রিবেলা ঘুমায় না, সারা রাত মানুষের কে কেমন আছে দেখার জন্য চোরের মতন ঘুরে বেড়ায়। রে নবীর সাহাবীরা শোনো, আমি যখন আব্দুল্লাহ ঘুমায় গেছে, আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস বাজান? তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোকে আর একটা দিবার আইছি? না রে আব্দুল্লাহ, না, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই বল, আমি একটা ইমাম মানুষ এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে যদি খুতবা দেই তাহলে কেমন দেখায়? আব্দুল্লাহ বলে, বাবা, তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দেবে, কারণ তুই তো আর ইমাম না, আমি হলাম ইমাম। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার জামাটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবা তার জামা আমার জামা একত্র করে লম্বা জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে মুসলমানেরা দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়া বাংলাদেশ চললে ভালো নেতা দেখা যাবে না। ডক্টর কামালের সংবিধান দিয়ে বাংলাদেশ চললে ভালো নেতা দেখা যাবে না। ভালো নেতা যদি আগামীতে দেখতে চায়, আল্লাহর কোরআনের কোনো বিকল্প রাস্তা না। আল কোরআনের আলো সংসদে জালো, সব জায়গায় জালো,
খালি ঘরে ঘরে তো হবে না, সব জায়গা। কোরআন কি খালি ঘরত? ঢাকা ওয়াসা কোম্পানি একটা টাঙ্কি বানাচ্ছে, টাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার, 6-7টা ডিপটা বলতে অনবরত পানি তুলতেছে। ওই টাঙ্কি থেকে পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় পানি সাপ্লাই হয়। বাসার লোকেরা ওই টাঙ্কির পানি পান করে, টাঙ্কির পানি বাড়ির ট্যাপের মাধ্যমে গোসল করে, পান করে, যখন যা ইচ্ছে করে উজু করে। কিন্তু এই ভারতের দোসর, ভারতের 5-8টা গোলামেরা আছে না নাই আমাদের বাংলাদেশে, দেখবেন দেখবেন এরা মাঝে মধ্যে আফসোস করে বলে আগেই ভালো ছিলাম। আপনারা বলেন তো, আগে এই মাহফিল যদি আপনারা করতে চাইতেন বলছুক আনবার পারতেন? আনবার গেলে পাও ফাটা নেতার থেকে শুরু করে তেল তেলা নেতা পর্যন্ত দেওয়া লাগতো। সব নেতা যখন একেবারে অনুমতি দিল, তখন থানার থেকে বলতেছে চলবে না। কেন চলবে না? বধূশীত তো ডাকাত বক্তা। আমি বল ডাকাত বক্তা, আমার একটা ওয়াজ বার আছে, সেদিনটা পুলিশ আমার উপর খেপা। সে ওয়াজ হচ্ছে চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে আর পুলিশ চাঁদা খায়। বাংলাদেশে কোনো বক্তা বলেনি রে এই মাল কছে, এই মাল চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ কথা কয় না কেন? চোর পুলিশ ঘুরতে ধুতি কে কছে? হ্যাঁ, সেই থেকে থানা আমাকে দেখবার পারে না ভাই। আমাকে একবার বগুড়া জেলার এসপি, উনি এখন অবসরপ্রাপ্ত, বাধ্যতামূলকভাবে সরকার থেকে অবসর দিছে, নাম হলো মোজাম্মেল হক। নাম শুনছেন? বগুড়া 100 এসপি ছিল। আমাকে বাড়ির থেকে ধরে নিয়ে আসলো, আমাকে বাড়িতে ধরে এসে বলতেছে আপনাকে ক্রস ফায়ার দেওয়ার হুকুম হয়ে গেছে। ক্রস ফায়ার, এসপি আমাকে বলতেছে সন্ত্রাসের মতন ভাষা, যে আপনার ক্রস ফায়ার দেওয়া হবে। আপনি কেমনে বলেন 2 নেতা কোলাকুলি করলে পেট থেকে বুক থাকে না, মানে নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে, এ কথা আপনি কেমনি কন? মানে প্রত্যেকটা নেতারা মন খারাপ, পুলিশ মন খারাপ, শেখ হাসিনা ফকুরনি, খালেদা জিয়া ফকুরনি, এরা সবাই মন খারাপ। ধরে কোন কথা ঠিক কি? হায় 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 রে। এগুলো বলার পেছনে কারণ হলো, একটু মনোযোগ দেবেন। ওই ওয়াসা কোম্পানির ট্যাঙ্কি থেকে পানি প্রত্যেকটা বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে, কিন্তু দেশীয় শত্রু আর ভারতের দালাল আছে না নাই? এরা গভীর রাত্রে ট্যাঙ্কির ছাপনা খোলে, ওই ট্যাঙ্কির ভিতরে একটা মরা মোষ ঢুকে দিস, একটা মরা মোষ ঢুকে দিছে, ঢুকাতে আবার ছাপনি লাগা দিছে। এই মোষটা আস্তে আস্তে ফুলে উঠতেছে, পচতেছে, পচে গোলা 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 প্রত্যেকটা বাসাত ওই পানিগুলো চলে যাচ্ছে। মরা মোষের সাথে পানির যদি একটা ধাক্কা খায় তাহলে পানি পাক থাকে না নাপাক হয়? এখন এই পানিগুলো বাসার যাচ্ছে, বাসার লোকেরা গিলাসের মধ্যে পানি নিয়ে কোরআন শরীফ পড়তেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনি যতই কোরআন পড়ে পানি পান করেন, পানি পাক হবে না যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কি পবিত্র না হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই ট্যাঙ্কির নাম হলো সংসদ। আগামী ইলেকশনে আমরা 300টা ভালো মানুষ ওই সংসদ পাঠাবো, যারা কোরআন শরীফ বুকেলে সাইদি হুজুরের মতন আদালতে যায়। সাইদি হুজুর যতবার আদালতে গেছে, কোরআন শরীফ আছে না নাই? ধরে কেন আছে না নাই? এইরকম 300 ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবার চাই। কোনো চোর, বাটপার, দুর্নীতিবাজ, এই মমতাজের মতন পাগলি, মাহিয়া মাহির মতন জোকার, ফেদ্দুসের মতন নায়ক, এই শালারা যেন সামনে চান্স না পায়। ধরে কোন কথা বলেন না কেন? আবার কয় ঘরে ঘরে এই কিসের অভ্যাস? অভ্যাস পরিবর্তন করা লাগবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি শুধু ঈমান থাকলে হবে না, আপনাকে নেতা হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনি নেতা না হবেন ততক্ষণ পর্যন্ত নামাজ কায়েম হবে না। তখন রাসূল বলল, আবু জেহেলের যে বিশাল গ্রুপ, আমি টুপিওয়ালা দাড়িওয়ালা, আমার যে কয়টা সাহাবী, এরা তো সব দুর্বল। 1 সন্ধ্যা ভাত পাই, 3 সন্ধ্যা পাই না। এই নেতার বিরুদ্ধে আমরা কেমনে লাগবো? আল্লাহ বলতেছে, যে পরিবেশ মক্কার চলতেছে, এই পরিবেশে আপনাকে আবু জেহেলের সাথে টক্কর দিবে আমি বলতেছি না। তো রাসূল কয় তাহলে কোথায় যাব? বলে দরকার হলে মক্কা পরিবর্তন করে আপনাকে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন। সুবহানাল্লাহ বলেন। আরে
মাত্র 8 বছর নবী মদিনায় কি করলেন, যার কারণে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। ধরে কেন সুবহানাল্লাহ। আবু জেহেল আছে, মক্কাই শেষ। তার আগে যে কথাটা আমি বলবো, নবী মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম আল্লাহ নবী যে কাজটা করলেন, সে কাজটা হলো নবী নিজের হাতে একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেটার নাম কি? যারা হজ করছেন এখানে, হাজী সাহেব যারা আছেন, বাবা তো হজ করছেন, এখানে হাজী সাহেব যারা আছে তারা জানে যে মসজিদে কুবার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তাকে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এই মসজিদে কুবা নবী হিজরত করার পরে কেমনে নির্মাণ করলেন শোনেন। আল্লাহ রাসূল জায়গার মধ্যে দাঁড়িয়ে বলেন, এত সুন্দর জায়গা, যেখানে দাঁড়াইলেই মনে হয় জান্নাতের বাতাস আসতেছে, এই জায়গাটা কার? মদিনার একজন আনসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হলো একজন 2টা ইতিমের জায়গা। কিছুদিন আগে এদের বাবা মারা গেছে, আর বাবা মৃত্যুবরণের পর এই 2টা ইতিম সন্তান এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ওই 2টা ইতিম বাচ্চাকে আমার কাছে ডাক দাও। 2টা ইতিম বাচ্চা যখন নবীর কাছে আসলেন, নবীর চেহারার দিকে ফেল ফেল করে তাকায় আছে। 400 রোজ গ্রহ তারা, তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। 2টা এতিম বাচ্চা নবীর চেহারার দিকে তাকায় নজর ফিরাবার পারে না। সঙ্গে সঙ্গে নবী 2টা এতিমকে বুকের মধ্যে নিয়ে বললেন, বাবা তোমরা আমার চেহারার দিকে কি তাকায় তাকায় দেখো? বলে, মানুষ এমন সুন্দর হয় জীবনের প্রথম দেখলাম। আর আপনি যখন আমাদের 2জনকে বুকের মধ্যে টাইনা চাইপা ধরলেন, এত দরদ যে কোনো মানুষের বুকে থাকে, এইটা জীবনে প্রথম আমরা অনুভব করলাম। রাসূল চোখের পানি বের করে বলে, বেটা রে, তোরা যেমন এতিম আমিও তেমন এতিম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলাম একজনা। বাজান, এত সুন্দর জায়গার তোমরা মালিক হইছো, এত সুন্দর জায়গা তোমরা দেখাশোনা করতেছো। 2 এতিম বাচ্চা নবীর কাছে বুকটা জোরে ধরে বলে, নবী গো, এই জায়গার মালিক আমরা না, এই জায়গার মালিক হলেন আসমানওয়ালা। ওই 2টা বাচ্চা তখনও মুসলমান হয় নাই। ওই 2টা বাচ্চা হলো ইহুদির বাচ্চা, তাদের বাপ ইহুদি মারা গেছে। আর 2টা এতিম বাচ্চা বলতেছে, নবী গো, এই জায়গার মালিক আমরা না, এই জায়গার মালিক হলো আসমানওয়ালা। আমরা 2 ভাই দেখাশোনার দায়িত্ব পাইছি। রাসূল বলে, জায়গাটা আমার বড় পছন্দ হয়েছে বাজান, এই জায়গায় আমি আল্লাহর ঘর মসজিদ বানাবার চাই। এর বিনিময়ে তোমরা কি চাও বলো, বিনিময়ে কি চাও? 2টা এতিম বাচ্চা বলতেছে, নবী গো, বিনিময় যদি দিবার চান তাহলে আমরা শুনেছি আল্লাহ তাআলা মুসলমানের জন্য নাকি জান্নাত তৈরি করে রেখেছেন। সঙ্গে সঙ্গে নবী 2টা এতিম বাচ্চাকে বললেন, এই জায়গাটা যদি আল্লাহর ঘরের জন্য দিয়া দাও, দুনিয়াতে কোনো বিনিময় না নিলেও আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঘর দিয়া দিবে। সর্বপ্রথম মসজিদ নির্মাণ হলো মসজিদে কুবা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ নির্মাণের কারণ কি? রাসূল বললেন, আমরা সব দল ভাঙ্গা এক দল হব। সব দল ভাঙ্গা কয় দল? আপনাদের এই মসজিদে আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়বে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়বে, জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়বে, মুয়াজ্জিন যখন আজান দেবে, আপনারা বলেন তো এক এক দল কি এক এক মসজিদের জন্য যাবে, না সব দল এক মসজিদে যাবে? এই মসজিদ বানানোর কারণ হলো
সব দল ভাঙ্গে আমাদেরকে এক দল হওয়া লাগবে। মসজিদের মধ্যে যখনই ঢুকবেন তখন আপনি আওয়ামী লীগ থাকবেন না, বিএমপি থাকবেন না, জামাত থাকবেন না, পীর মুরিদি থাকবেন না। সব ভাই কাতারবদ্ধ হয়ে কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, উঁচার কাছে নিচু, নিচুর কাছে উঁচা, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, এমনকি এসপির কাছে চকিদার পর্যন্ত দাঁড়িয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? নেতার কাছে তার সামচা দাঁড়াবে। বলা হয়েছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবা, কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বা। সবাই যখন দাঁড়াইছে, আওয়ামী লীগ দাঁড়াইছে, বিএনপি দাঁড়াইছে, জাতীয় পার্টি, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। এক কাতারের মধ্যে 2 কাতার 3 কাতার হয়েছে। এমন সময় ইমামতি কে করবি? হুজুর, একটা হুজুর নাই। একজন বলতেছে হুজুর না থাকলে কি হবে? ইসলামী দলের একজন আছে। কোন দল? কথা কন না কেন? কোন দল? কয় নম্বর কাতারত? কয় 4 নম্বরত। আমি বুঝানোর জন্য বলতেছি, এখন আপনারা বলেন তো, ইসলামী দলের যে লোকটা 4 নম্বর কাতার আছে, সে যদি নামাজ পড়াবার পরে তাকে আপনার 4 নম্বরে রাখবেন না সামনে দিবেন? সামনে না 4 নম্বরে? তার মানে বোঝা গেল এলেম যার আছে, কোরআন যার আছে, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক আছে, সেই মানুষটাকে আর কাতারের মধ্যে রাখবেন না, তাকে আপনারা সামনে দিবেন। এখন যদি আগামীতে বাংলাদেশ আপনারা চালাবার চান, তাহলে বাংলাদেশ চালাইতে গিয়ে কাকে আপনারা সামনে দিবেন চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? মসজিদের মধ্যে যদি জামাতপন্থী একটা লোক ইমাম হয়, আপনি নিয়ত করার সময় কি বলেন? ইক্তেদাইতু বিহাদাল ইমাম কন না রাজাকার কন? এ কথা কন না কেন? ইমাম কন। তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে আপনারা ইমাম মানবেন, সমাজের মধ্যে নেতা মানবেন না। এইটা কিন্তু নামাজের শিক্ষা না। নামাজের শিক্ষা হলো মসজিদের নেতাও তিনি, সমাজের নেতাও হবেন তিনি। ধরে কোন ঠিক কিনা? এইটাই কিন্তু নামাজের গুরুত্ব ভাইজান। এই নামাজ কিন্তু সব মানুষকে এক কাতারের মধ্যে নিয়ে আসে। এই কারণে নামাজ কায়েমের কথা বলা হয়েছে। নামাজ পড়লে মানুষ মুনাফিক হবে। জামাত বাঁধে একা একা যদি কেউ নামাজ পড়ে, সেই ব্যক্তি মুনাফিক হবে। একটা মুনাফিকের সিমটম আপনাদের কাছে বলতেছি। বহুদিন বউকে বউ বলেছে, ভিক্ষা যদি করবার চান বাদশাহ শাহজাহানের কাছে যান। বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে কান্দা কান্দা করবেন, এমন ভিক্ষা দিবে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। এখন বইয়ের বুদ্ধি শুনে ফকির চলে গেছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে। একজন মন্ত্রীকে বলতেছে বাদশাহ কোথায়? বলে বাদশাহ ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ঘরের মধ্যে দিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। এই জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। ফকির বলে চোখের পানিতে গাল ভিজে দেয়। ফকির চিন্তায় পড়ে গেল, বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে। আয়সা দেখি বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। বাদশাহ যদি নিজেই ফকির হয়, তাহলে আমার মতন ফকির তো পাওয়ার কিছুই নাই। মন খারাপ করে যখন ফকির চলে যাচ্ছেন, এমন সময় দারোয়ান বলতেছে, বাবা আপনার কি বাদশার সাথে দেখা হয়েছে নাকি? ফকির রাগ করে বলে, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিস, ভিতরের খবর জানিস না? ভিতরের খবর যদি জানিস তাহলে এরকম বলতে পারতিস না। তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সব দারোয়ান ফকিরকে ধরেছে। এমন সময় বাদশাহ শাহজাহান মুনাফিক বের হয়েছে। ধরে কোন কে বের হয়েছে? কথা কয় না? মুনাফিক বের হয়েছে। কারণ একলা নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে না। জামাতে নামাজ পড়লে তার মধ্যে কোনো অহংকার থাকবে না। তেলতলা পায়ের কাছে ফাটা পা জোড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একলা একলা যখন নামাজ পড়ে, নিজে কিন্তু হাসি না, তাহাজ্জুদ নামাজ পড়ে, যায় নামাজ খোঁজে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একলা একলা বাদশাহ শাহজাহান একলা একলা কাহিন ফকির ফকির ফকির, চোখ দিয়ে পানি ছাইড়া দিস। সব দারোয়ান ধরে, কেউ কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লে বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহান বলে, রে দারোয়ানরা, কারে মারতেছো, কেন মারতেছো? বলে, জাহাপনা, আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি বাদশাহ নাই। সঙ্গে সঙ্গে মুনাফিক বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের দাড়ি ধরে বলে, এই ফকির,
তুই কি জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? তুই কি জানিস না? ফকির বলে এটাই তো জানতাম, কিন্তু ঘরের জানলার কাছে গিয়ে কি দেখলাম, আপনার মতোই একজন মানুষ দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশা শাহজাহান নিজের গালে নিজে সর দিয়ে বলে, আমি মুনাফিক, আমি মুনাফিক, আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আর আল্লাহর ঘর থেকে বের হলেই আমি বাদশা হয়ে যাই। আল্লাহর ঘরে ফকির হবে, নিজের ঘরে বাদশা হবে। এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? বলতেছে আমি মুনাফিক, আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ফকির হই না, সাজি। কি মসজিদে যখন যাবেন তখন এক রূপ, মসজিদ থেকে বার হবেন আর এক রূপ, এটা হলো চলবে না। নামাজের মাধ্যমে, জামাতের মাধ্যমে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে ভাই ভাই বানায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি দুপুরের আগে ভাত খাচ্ছেন, জোহনাজ পড়ে গেছেন, ভাই খালি ঢেকুস মারতেছেন, পেট উঁচা হয়ে আছে, 4 তরকারিতে ভাত খাচ্ছেন, আপনার পাশে একজন কাতার সোজা করতেছে, ওই আজকে 2 দিন হল আর বাড়িতে খাওয়াই নাই। আপনি কি খালি গোড়ালি ঠিক করলে হবে না ভুঁড়িও ঠিক করা লাগবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, নামাজের সালাম ফেরানোর পরেই তোমার ভাইটার তুমি হাত ধরবা। হাত ধরবা, ভাইজান তোর বাড়ি কোথায় ভাই, আজকে তোমার খবর কি, হাল হাকিকত জানবা। জামাতে নামাজ পড়া মানে না সালাম ফেরালি যার মনে তাই দৌড় না। প্রত্যেকটা মুসলমান, কুল্লু মুসলিমান ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, এই পরিচয় জামাতের মাধ্যমে দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক না? আপনারা বলেন তো, যারা খালি নামাজের জামাত করে তাদের কথা ভিন্ন, যারা জামাত ইসলাম করে, বাংলাদেশের যে কোনো এক জায়গায় যদি কোনো ভাই বিপদে পড়ে আর এক ভাই দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। জোরে কর কথা ঠিক কিনা? খালি নামাজের জামাত করলে হবে না, ইসলামেরও জামাত করা লাগবে, ইসলামেরও দল করা লাগবে। কথা আমার বুঝতে পারতেছেন? এখন তার অ্যাঙ্গেলে মার লাগবে না, ডাইরেক্ট মারতেছে, অসুবিধা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আমরা আল্লাহর কাছে কিছু পাবার চাই তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাই। এটা বললেন কেন? কারণ আমরা সব জায়গায় ধৈর্য, একটা জায়গায় আমাদের ধৈর্য কম, সে জায়গা হলো মসজিদ। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, কোন জায়গায় যে আপনার বেশি ঘড়ি দেখেন? সবাই বলতেছেন না। যদি মসজিদে একটা দেওয়াল ঘড়ি থাকে আর আপনার হাত ঘড়ি থাকে, আপনি কমপক্ষে 3 বার দেখতেন। দেখার পরে পাশের ডাক বলতেছেন, কে ভাই আর কয় মিনিট? বলছে এখনো 3 মিনিট আছে ভাই। হামনে আস ফেলে বলতেছে এখনো 3 মিনিট ভাই। তখন বলতেছে আজ ঘড়ি লড়তেছে না ভাই রে। আল্লাহ বলতেছেন বিস-সাবরি ওয়াস-সালাহ। পাগলা, নামাজের মধ্যে গিয়ে ধৈর্য যদি না থাকে তোর নামাজই হবে না, আমার কাছে চাও হবে না। আর সালাম ফিরানোর সাথে সাথে, সালাম ফিরেছে কি, সালাম ফিরানোর সাথে সাথে আপনি মোনাজাত করবার হুকুম কে দিচ্ছে আপনাকে? বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চান, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। দোয়া দরুদ পড়তে হবে কমপক্ষে 2 থেকে 3 মিনিট। রাসূল দোয়া দরুদ পড়েছেন, সালাম ফেরানোর পর দোয়া দরুদ পড়েছেন। সমৃদ্ধ মোনাজাত গুরুত্ব না, দোয়া দরুদ পড়া হলো গুরুত্ব। জোরে কর কথা ঠিক কিনা? এই আপনারা বলেন তো, কোনো ফকির যদি এইরকম করে বাড়ি বাড়ি ভিক্ষা করে, ওই সারাদিন অন্তর কয় সার চাল পাবে? মা সাথে ভিক্ষা দাও কেন, মা সাথে ভিক্ষা দাও কেন? কোন মা ওইসা থেকে ভিক্ষা লে ফকিরই নাই। আর এক দরজার কাছে মা সাথে ভিক্ষা দাও কেন? ওই ভিক্ষা পাবি, ওই সারা জীবন ভিক্ষা করবি কিন্তু পাবি না। আজকে আমরা যে মোনাজাত করতেছি আল্লাহর কাছে, এটা আমরাও পাবো না। আল্লাহ ফেরেশতাকে বললে লাইন ধরছে দিবি, ইতিমধ্যে আল্লাহ শেষ। কি আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর ঘর মসজিদের উন্নতি গল্পে মাহফিল, মসজিদ নির্মাণের জন্যে আমি যার কাছে টাকা চাইলাম সে বলে আমরা আগেই দিছি। ব্যাগের টাকা কি আপনার ঠিক মতো দিচ্ছেন? জি, সহসভাপতি আতাউর রহমান উনি আসছেন। কোথায় আতাউর রহমান ভাই, কোথায়? কখন আসছেন? আচ্ছা আচ্ছা, একটা কোন ভাই, আপনি আল্লাহর ঘর মসজিদের জন্য যা পারবেন, জোর জবরদস্তি করা যাবে না। জোর জবরদস্তি করলে চাঁদা হবি, কিছুদিন পর মসজিদের কলম ফাট ধরবি, দরকার নেই।
দান হচ্ছে অন্তর থেকে যার যতটুকু, ঠিক কিনা বলেন, দান। আর যখনই বলবেন এত দেওয়া লাগবে তখন চাঁদা। মসজিদের জন্য আমরা দান চাবো, চাঁদা চাবো না, ঠিক কিনা বলেন। তো সভাপতি সাহেব ইচ্ছা মতো কতটুকু পারবেন। আর সোহেল ভাই উনি আগে দিতেন 5,000 টাকা, আজকে আবার নতুন করে কত দিবেন ভাই সোহেল ভাইকে? আজকে 5,000 দিচ্ছে, মাশাআল্লাহ 5,000 টাকা দান করছে। আল্লাহ সোহেল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বলেন বলেন সহসভাপতি বলেন। এলে কি এই আবার প্রশ্ন দিচ্ছে, দেখেন তো প্রশ্নটা আপনাকে সবার জন্য না খালি একজনের জন্য? আমার উপর গোসল ফরজ হয়েছে কিন্তু মুখে খাবার আটকে আছে, তাহলে কি আমার ফরজ গোসল আদায় হবে? তাহলে হুজুর পান খায়, তাদের তো দাঁত আটকে থাকে, তারা কি গোসল আদায় হবে? যারা পান খায় তারকে আটকা থাকে, তুমি খাড়াইতে দেখছ? যদি না দেখো তাহলে তুমি মিথ্যাবাদী হবে। কারণ যে লোক পান খায় তার দাঁতের মধ্যে পান আটকা থাকে, আটকা যদি থাকে তাহলে তো অবশ্যই হবে না। একটা দাড়ি যদি আপনি দাঁড়িয়ে যৌদি করবে গেলে দাড়ি পর্যন্ত খিলাল করা লাগে না? আপনার যারকে দাড়ি নাই তারকে তো তেল তালা আরামসে মারতেছেন, কিন্তু আমাদের তারা দাড়ি এই দিক থেকে মারা লাগে, এদিক থেকে মারা লাগে, এদিক থেকে মারা লাগে, দাড়ির গোড়ায় গোড়ায় পানি পৌঁছানো লাগবে। তাহলে যারা পান খায় ওরা কি পান থুয়ার কেউ সেহুস নাই? সব পরিষ্কার করবে। আপনি হয়তো পান খাওয়া পছন্দ করেন না, এই জন্য বলতেছেন। পান খান কিন্তু পানের সাথে নিশা হয় এরকম কিছু খাইন না। খান, পান খেলে অনেক লোকের পিত্তি ব্যারাম আছে, পান না খেলে সমস্যা আছে, গ্যাস আছে, খান। পান খাওয়া তার হারাম না, কিন্তু পানের সাথে নিশাদ্রব্য জিনিস যেটা খাইলে আপনার নেশা হবে, না খাইলে, পান না খাইলে আপনি থাকতে পারতে অস্থির হয়ে যাচ্ছেন, এগুলা ইসলামে জায়েজ করেনি। আমার কথাটা বুঝলেন? পাইকারি হারে একেবারে পানের উপর একটা হারাম ফতোয়া দিয়েন না। হালালও বাইয়িনুন, হারামও বাইয়িনুন। আল্লাহ কোরআনে বলেছেন হারামও প্রকাশ্য, হালালও প্রকাশ্য। যেটা হারাম না সেটা হারাম বলা কবিরা গুনাহ, আর যেটা হারাম সেটা হালাল বলাও কবিরা গুনাহ। আমার কথা কি বুঝলেন? এই জন্যে ফতোয়ার ব্যাপারে একটু সতর্ক হবেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে কিছু আহলে হাদিস বক্তারা বের হয়েছে, এরা ইসলামী আন্দোলনের ব্যাপারে কোনো কথাই বলে না, কোনো কথা বলে না। এই শালারা খালি এই ফেতনা বাজাদা কয়েকটা কথা কয়, আমিন জোরে কবি, নাচতে কবি। আমিন কন রে বাবা, জোরে নাচতে কন। তারাবির নামাজে রমজান মাস আসতে শুরু হয়ে যাবে। আমাকে এলাকা তারা আহলে হাদিস লিখতেছে না, সৌদি আরবে কাম করবে গেছিল, 4 বছর কাম করে এসে উনি এক মুফতি হয়ে গেছে। কয় না না, তারাবি আমরা 8 রাকাতের উপর পড়িনি, তারাবি হচ্ছে 8 রাকাত, আমরা হুজুরা পড়ি 20 রাকাত, ওই আসে ফতোয়া দিছে 8 রাকাত। এমনভাবে খাড়া হচ্ছে বুঝলেন, 2 পাও 2 দিকে দিছে একেবারে। নামাজে কীভাবে দাঁড়ান লাগবে সে নিয়ম ইসলামে আসলে নেই। পায়ের সঙ্গে পা লাগায় যদি আপনার দাঁড়ান, কাতার ফাঁক না বন্ধ করার জন্য, সেটা ভিন্ন কথা, কিন্তু তারও তো একটা এরিয়া আছে রে ভাই। আপনি যখন 2 পা 2 দিয়ে গেলেন, মাঝখানে কী হলো? যারকে গ্যাস বেশি তারকে তো ঘন ঘন বাড়ি হয়ে যাবে, ধরে কোন ঠিক কিনা? এই জন্য একটু চাপা ধরে আপনার নামাজ পড়ে। ভাই নামাজের মধ্যে শয়তান সবসময় চাবে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ওযু নষ্ট করতে চাবে, এ করতে চাবে। আর শীতের দিন একবার ওযু নষ্ট হয়ে গেলে ওই দরকার নামাজ ছাড়বি, তা ওযু করবি না, ধরে কোন ঠিক কিনা? এই জন্য যাই হোক, এগুলো ফতোয়াবাজি না করে আমি যে আলোচনা করলাম নামাজ সম্পর্কে, এই ব্যাপারে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। সিয়ার চলবি না, এক কথা। আমার কথা কি বুঝলেন? কারণ নামাজের যে কয়টা ফরজ তার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া কথা কয় না কি ফরজ, এই জন্য সিয়ার চলবে না। যদি আপনি দাঁড়াবার পরে হেঁটে হেঁটে মসজিদে আসেন, তাহলে দাঁড়িয়ে থেকে আপনি নামাজের নিয়ত করেন। যদি প্রয়োজন হয় যে আপনি দাঁড়াবার মতন পারতেছেন না, বসে থাকা নামাজ পড়েন। বসে থাকা যদি না পারেন, শুয়ে থাকা পড়েন। শুয়ে থাকা যদি না পারেন, ইশারা দিয়ে পড়েন, কিন্তু সিয়ারে পড়া যাবে না। কারণ লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে আমার সামনে দাঁড়াও। সিয়ারে বসলে আনুগত্য হয় না ভাই, সিয়ারে বসলে ভিতরে একটা ভাব তৈরি হয়, ধরে কোনো কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আনুগত্য নিয়ে, মোটামুটি ধৈর্য নিয়ে আল্লাহর নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন তারা চিন্তা করতেছেন, হুজুর আজকে ওয়াজের শুরু থেকে এ পর্যন্ত শুধু নামাজের ওয়াজ করলেন, আমাদেরকে কোনো ওয়াজ করবেন না। আমি মেয়েদের জন্য বলতেছি, মা
নামাজ শুধু পুরুষ মানুষের জন্য না, মেয়েদের জন্যও নামাজ। কিন্তু মেয়েরা নামাজ পড়ার আগে তাদের গুরুত্ব হবে পর্দা। রাসূল বলেছেন, পর্দা যদি কোনো মেয়ের কমজোরি হয়, তার নামাজ রোজা হজ জাকাত কোনোটা আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের যত আমল আছে, আমল বিল আরকানের মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। আমার মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল বলেন, ফাতেমা, শুধুমাত্র পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করেছে। ফাতেমা এমন পর্দা নিশি ছিলেন। গত বছর আপনাদের ওয়াজ শোনাইছি, গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত আলী গভীর রাত্রে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। পুরাতন কবরের মধ্যে দাঁড়ায় হযরত আলী চিৎকার করে বলতেছে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মা বোনদের জন্য বলতেছি, মা, সব সময় পর্দার মধ্যে থাকবেন, পর্দাকে গ্রহণ করবেন, পর্দার মধ্যে ইবাদত করবেন। পর্দার মধ্যে শালীনতা বজায় রাখলে আল্লাহ তাআলা রহমত বরকত ওই বাড়িতে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দা নিশি নারীর সন্তান ভালো হবে। এই সন্তান দুনিয়াতে আসবে, সিজার করা লাগবে না। কারণ কোনো পর্দা নিশি মেয়ে সিজার করবে না। কারণ সিজার করবার গেলে মেয়ে ডাক্তারের চাইতে পুরুষ ডাক্তারই বেশি। ধরে কোন ঠিক কিনা? নাড়া ছাড়া পেট কাটবে, নাড়া ছাড়া পেট কাটবে। এটা অনেক পর্দা নিশি মেয়েরা পছন্দ করবে না। দরকার হলে মরে যাব, কিন্তু পরপুরুষ আমার পর্দার জায়গায় হাত দিব। এই জন্য তারা নরমালে বাচ্চা নিবে। নরমালে বাচ্চা তো আগে সবাই নিছে। এই টেজের উপর আমরা যত মানুষ বসে আছি, আমাদের মধ্যে একটা ব্যক্তিও নাই সিজার করা আছে। দেখেন, একটাও সিজার করা নাই। তার মানে আপনারা কি মনে করতেছেন, আমাদের মায়েরা, আমাদের দাদিরা কি মারা গেছে নাকি? এমন কথা বলা হয়েছে, কি বলবো, প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়। মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত দেওয়ার কারণ একটাই, মা কষ্ট সহ্য করে সন্তানকে প্রসব করে। ধরে গান সুবহানাল্লাহ। কিন্তু এখন সিজার, এই যে সিজার করার কারণে আমাদের ছেলেরা যে দৌড়াদৌড়ি করতেছে, মাহফিলে বসতেছে না। কারণ কি জানেন? জন্মের 2 দিন আগে ওর মায়ের পেট কাটছে। ওর তো নর্মালি জন্ম হবে 2 দিন পরে, নর্মালি হবে। কিন্তু ওর মায়ের অধৈর্যের কারণে 2 দিন আগে পেট কেটে দেয়, আর ঘুমই ভাঙেনি। আপনারা যেখানে সিজার করে খোঁজ নিয়েছেন, আমি নার্সের কাছ থেকে খোঁজ নিয়েছি যে সন্তান যখন ঘুম ভাঙে না, তখন ঘুম ভাঙানোর কারণ কি জানেন? এই 2 পাও ধরে এরকম একটা আমার দিকে তাকান, মাথার ওপর তুলে এইরকম একটা ঘুরান দেয়। ওই ঘুরান ওই বাচ্চা মাথার ঝাঁকি খায়, কান্দা করে কান্দা ওঠে। এই যে ঝাঁকি খাওয়া খালো, এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না। যেই ছোটো বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না, এরা কোনোদিন কোরআনের কর্মী হবে না, এরা মেসি নেইমারের সাপোর্টার হবে। জোরে জোরে কথা ঠিক না? আমি আমার মা বোনদের জন্য বলি, বাংলাদেশে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। 2 নম্বর, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, আমাদের বগুড়া জেলার যত বড় ডাক্তার আছে, একটা ডাক্তারও সিজার করে বাচ্চা নেয়নি, সব নর্মালে বাচ্চা আছে। আর মৌলানা যারা, এরকে বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়। কারণ জানে মিলাদ একটা ফাউ জিনিস, কামাঘাটে একল করে। আর একটা হলো পীরের বউ মুরিদ হয় না, কারণ হলো পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতায় মুরিদ হমো। বাংলাদেশের অধিকাংশ পীরই হচ্ছে লুচ্চা। রামকন কি লুচ্চা? এই শালা লুচ্চারা বাংলাদেশে কখনো চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে গান ঠিক কিনা? আপনারা জানেন এই কোরআনের বিরুদ্ধে সবসময় 3 দল আছে। এক দল হচ্ছে আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, 2 দল হলো কোটিপতি পুঁজিপতি, তারা সুদ খাবে, যাকাত দিবে না, কোরআনের আইন তারা বাংলাদেশে বলবৎভাবে দিবে না। জোরে কথা ঠিক কিনা? আর একটা হলো ধর্ম নিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে।
এই দয়াল বাবারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন বিজয় হোক। জোরে কোন ঠিক? আমরা চাই এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় হবে, নামাজ কায়েম হবে। আগামীতে এই মসজিদ রাস্তার ধারে জল জল করে জ্বলবে। শুধু মসজিদের সুন্দর হবে না, মসজিদের মুসল্লিগুলোকে আল্লাহ সুন্দর করুক, সহি তরিকা মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি এখানে একটা মোনাজাত করে দিব, এরপরে এশার জামাত হবে। তারপরে আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইমদাদ হোসেন জিহাদি ঢাকার বক্তা আপনাদের সামনে এশার পরে আলোচনা করবে। আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত একটা মোনাজাত। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ 2 ঘন্টা সময় ধরে তোমার বান্দাদের সামনে নামাজ সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য কবুল করে।